আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঈদের পরের দিন আমার আব্বুদের বাড়িতে আমরা খাওয়ার সময় প্ল্যান করলাম যে আমরা ডাব খেতে যাব। তো আমাদের আমার বাবার আরেকটা ভিটা আছে, তো সেখানে অনেক গাছ লাগানো। তো এই যে হাতে পাইপ টাইপ নিয়ে চলে গেলাম ডাব খেতে। তো সমস্যা হয়ে গেছে, ডাব পাড়ার মানুষ নাই। তো ওর আব্বু বললো যে কারো না কারো ডেকে নিব, চলো। তো পথের রাস্তা থেকে আমার একটা চাচাতো ভাইকে ডেকে নিলাম যে চল। তারপরে যে আমরা যাচ্ছি, এখানে নদী খাল পার হয়ে যেতে হয়, শ্যাকো আছে, বাঁশের শ্যাকো। তো এটা আমরা পার হয়ে সবাই চলে যাচ্ছিলাম। তারপরে এই যে চলে আসছি, এই যে আমাদের আর একটা ভিটায় চলে আসছি। এখানে আসলে কেউ থাকে না, শুধু গাছগাছালি লাগানো আছে। আর আগে অনেক গাছ ছিল, এখন নোনা পানির কারণে দেখাশোনা করার মানুষ নেই, সেজন্য সব কিছু মরে গেছে। গাছ অনেক এখানে সেইভাবে তেমন কিছু নাই। আর ফেলানো থাকলে যা হয়, মানুষ যে যার মতো সব কিছুই করে। তারপরে এখানে পোলট্রির ফার্ম আছে, এখানে দেখলাম অনেকগুলো মুরগি ছিল। এগুলো দেশি ডিম পাড়া মুরগি। তারপর আমরা তো দা নিয়ে এসে নাই, সেজন্য তানিয়া ভৌ ভৌ করে যাচ্ছে দা নিয়ে আসতে। পাশে একটা বাড়ি ছিল, সেখান থেকে দা চেয়ে নিয়ে আসছে। তো আমরা এই যে গাছ অনেক লম্বা, আমার ভাইটা উঠে যাচ্ছে গাছে। তো গাছে অনেকগুলোই ডাব ছিল। তো আমরা সবাই যে ও পেরে পেরে পুকুরের মধ্যে দিচ্ছিল, উপরে দিলে যদি ফেটে যায় সে কারণে ও পুকুরের মধ্যে দিচ্ছিল। তামিম ডাবগুলো উঠিয়ে নিয়েছে। তারপর এই যে ওর আব্বু ডাব কাটতে বসছে, আমার ছেলে ডাব কাটতেছে। এখানে আমরা 7টা ডাব পারছিলাম। তারপর ওর আব্বু সবাইকে একটা করে কেটে কেটে দিল। তো এটা দেখলাম একটু শক্ত হয়ে গেছে, ডাব ছিল না, একটু শক্ত মতো হয়ে গেছে। রায়ানের বাবা আবার ডাবটা অনেক পছন্দ করে আর কাটতেও পারে। ও যে আমাদের সবাইকে যে কেটে কেটে দিচ্ছিল, আমার ছেলেকে প্রথম কেটে দিলাম, ও পাইপ দিয়ে খাচ্ছিল। ও ডাবটা আগে সেভাবে খেত না, কিন্তু এখন পাইপ দিয়ে খাওয়ার জন্য এই নেশাই একটু খায়। ওর মামা খালামণি সবাই ওকে খাওয়ানোর জন্য ব্যস্ত, সবাই মিলে যে ও আগে যত পারে খেয়ে নিক, তারপর সবাই খাবো। তারপর একের পর এক আব্বু সবাইকে ডাব কেটে দিচ্ছিল, আমি খেয়ে নিচ্ছিলাম। তারপর ডাব টপ খাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। দুপুর হয়ে গেছে, সেজন্য তারপর ডাবের ভেতরে শ্বাস ছিল, এগুলো এই যে ডাবের গা থেকে ছাল কেটে নিয়ে আমরা এগুলো খেয়ে নিয়েছিলাম। চামচ নিয়ে যাই নাই, সেজন্য উঠাতে একটু প্রবলেম হচ্ছিল। তারপর এই যে আমরা চলে আসছিলাম বাড়ির দিকে। আমার ছেলে হাঁটতেছে না, এইভাবে ওর আব্বু আর আমি ধরে ধরে নিয়ে আসছি। বাসায় আসার পরে দেখি আম্মু রান্না বান্না করতেছে, আমাদের জন্য অনেক কিছু রান্না করছে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।